সো হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা ভাই? আমরা এসে গেছি আজ নতুন একটা ব্লগ নিয়ে, ফুল যদি বলবো না, বাট ফুল লেভেলে একটা মস্তি নিয়ে ব্লগ নিয়ে, ঠিক আছে? তো ভাই আজকে বিষয়টা হচ্ছে আমাদের এখন যেটা মেন কাজ করতে হবে, পায়ের জলের শব্দ বিশাল হচ্ছে জানি আমি। বিষয় হচ্ছে আমাদের এখন একটা দমকলের মেশিন আছে, যেটা জল দেওয়া হয় মাঠের জমিতে, ঠিক আছে? সেই মেশিনটা এখন জলের জন্য ডুবে গেছে, দেখতেই পাচ্ছ কী অবস্থা, সব দিকে জল ভর্তি হয়ে গেছে, সেটা এখন ডুবে গেছে। মেন সবচেয়ে প্রথম কাজ সেটা আমাদের খোঁজা, যে মেশিনটা কোথায় আছে, ঠিক আছে? এবার মেশিনটা খোঁজার পরে সেটাকে একদম ওখান থেকে নিয়ে আসা। আমি তো বলেছি বিষয়টা কেমন দেখতে পারো, একদম জলে সব ভরে গেছে, পুরো মাঠ নদী নালা হয়ে গেছে পুরো মাঠ এখন, ঠিক আছে? তো দেখা যাক আমরা মেশিনটাকে খুঁজে পাই কিনা। আমাদের প্রথম টাস্ক এইটাই যে আমরা মেশিনটাকে খুঁজে পাও, আর 2 নম্বর টাস্ক হচ্ছে আমাদের মেশিনটাকে আনা। তো দেখি আমরা খুঁজে পাই কিনা। বলছিলাম দেখে নাও তোমরা কেমনভাবে এটা বুড়ে গেছে, ঠিক আছে? এগুলো আগে একদম শুকনো ছিল, মানে কোনো জল ছিল না এর মধ্যে, ঠিক আছে? এখন দেখো প্রত্যেকটা জায়গা এখন এমন হয়ে গেছে যে তোমরা লক্ষ্য করে দেখতে পারো, পুরো নদী হয়ে গেছে মাঠ এখন। এগুলো রোয়া হয়েছে নতুন, ঠিক আছে? ধানের জন্য নতুন করে রোয়া হয়েছিল, বাট কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না ভাই, কোথায় কী হয়ে গেছে, একদম সব শেষ হয়ে গেছে। দেখতেই পারো তোমরা, সামনে দেখতে পারো সব ডুবে গেছে সব। আরও দেখাচ্ছি চলো সামনে কী কী হচ্ছে। দেখতে পাচ্ছ আমাকে, আমার পা দেখো গাইস, তোমরা এখন আমার পা দেখো। তো এখানে হচ্ছে আমাদের মেন পজিশন, ঠিক আছে? যেখানে আমরা এই জায়গাটায় সব কিছু থাকে, ঠিক আছে? যেমন দেখুন দেখতে পাচ্ছ এখানে আমার নানা ট্র্যাক্টর আছে, ঠিক আছে? হ্যান্ড ট্র্যাক্টর আছে, এখানে সব কিছু থাকে। আচ্ছা দেখো, এখানে একটু দেখো তার কাটা। তো চলো দেখো, এখানে এগুলো একটু জল আছে, ঠিক আছে? এগুলো ক্ষেতের জমি থেকে প্রচুর উঁচু, ঠিক আছে? যেগুলো আর কি এখন মেন ভেসে গেছে, এগুলো দেখতে পাচ্ছ, এগুলো ক্ষেতের জমি থেকে নেনে করে 3-4 ফুট উঁচু, সেগুলো ভেসে গেছে। তাই ভাবতে পারছো ক্ষেতের জমি কতটা ভেসে গেছে। তুমি আরেকটা জিনিস দেখতে পাবে, এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সোলার প্যানেল। এটা সোলার প্যানেলের অবস্থা হয়ে গেছে, একদম বুড়ে গেছে সোলার প্যানেল। আমাদের আমবাগান পুরো বুড়ে যাত অবস্থা হয়ে গেছে আমাদের আমবাগান, বুঝতে পারছো গাইজ? আমাদের আমবাগানের অবস্থা এখন কেরাসিন হয়ে গেছে গাইজ। আমাদের মেন হচ্ছে যে আমরা সেটা করবো আর কি। এখন আমরা হচ্ছে এখান দিয়ে যাবো, ঠিক আছে? আমরা এখন এখান দিয়ে যাবো, এখান দিয়ে আমরা দূরে দেখবো, ঠিক আছে? এই দূরে পোস্টার দেখা যাচ্ছে, একটা পোস্টারের ওখানে আমাদের কোয়াটা জায়গা আমাদের মেশিনটা আছে, ঠিক আছে? মেশিনটা আমাদের আনতে যেতে হবে। আমরা দুজন আছি, মেশিন থেকে আনবো। মেশিন থেকে আনার পরে মানে আমরা দেখাবো যে ভিডিওটা কেমনভাবে হচ্ছে। আমাদের কাছে একটা হাঁড়ি আছে বড়, ঠিক আছে? একটা বড় হাঁড়ি আছে, বড় হাঁড়িটা করে আমরা মেশিনটাকে নিয়ে আসবো, ঠিক আছে? আর এনে আমরা প্রথমে যেটা কাজ করছিলাম, এসে পর্যন্ত একটা কাজ করা হয়ে গেছে অলরেডি আমাদের। সেটা কাজ হচ্ছে, আমরা এখানে হ্যান্ড ট্র্যাক্টরটা ছিল জলের মধ্যে, একদম জলের মধ্যে হ্যান্ড ট্র্যাক্টরটাকে আমরা একদম ওপরে তুলে নিচ্ছি, ঠিক আছে? দেখতে পাচ্ছ প্রচুর কাদা এখানে, প্রচুর কাদা, একদমই কাদা। সো দেখতেই পাচ্ছ আমরা এখন একটা হয়ে গেছে। এবার আমরা হাঁড়িটা নেবো, হাঁড়িটা নিয়ে ওই একদম ওই জলের মাঝে কোনোটা জায়গা আমাদের ওই জলের দমকলের মেশিনটা আছে, দমকলের মেশিনটা আমরা সেখান থেকে তুলে নিয়ে আসবো। সেটা তুলে নিয়ে এসে আমাদের টোটো রয়েছে, আমরা টোটোর মধ্যে করে তারপরে আমরা বাড়ি যাবো। তুই লাস্ট ফিনিশিং। সো গাইজ, তারপরে আমরা ব্লগ শেষ করে দেবো আজকে। চলো টাটা, বাই বাই। তো চলো এবার হয়ে গেল ভয়েস বা শুরু। ভাই সত্যি কথা বলতে গেলে তোমরা দেখতে পারো, ঠিক আছে? যেখানে আমরা গেছিলাম, যার এতটা বুড়ে গেছে তোমরা বিশ্বাস করতে পারবে না যে এটা ক্ষেতের জমি, এখানে চাষ হয় ধারণার বাইরে। গরমের সময় এখানে একটু জল পাওয়া যায় না, বুঝতে পারছি? গরমের সময় এখানে জল পাওয়া যায় না, আর এখানে ভাবো একবার বর্ষার মধ্যে এত জল হয়ে গেছে। এইগুলো যেখানে চলে আসে, আমরা পুরো এগুলো সব পড়া ক্ষেতের জমি। ইভেনলি এগুলো তো রোয়াও হয়ে গেছে, এগুলো উপর দিয়ে আসছে, এটা উপর দিয়ে আসাটাও ভুল আমার, বাট উপায় ছিল না ভাই, অতটা ঘুরে আনার সত্যি বলতে উপায় ছিল না। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আর কি যে আমার কেমনভাবে আসছি পুরো, মানে ওই আমার যে হাইটা ছিল, হাইটার উপরে মেশিনটাকে নিয়ে আমরা ঠেলতে নিয়ে আসছি। আমার ভাইটা সেকশন পাইপ নিয়ে আসছে, মানে যে এই মেশিনের সাথে যে পাইপটা থাকে ওই পাইপটা নিয়ে আসছে, ঠিক আছে? আমার বোন একটা ভিডিওটা করছিল, আমার ভাইটা দেখতে পাচ্ছি, ভাইটা ফুল পাকামো মারছিল, ঠিক আছে? ইচ্ছা করে দেখো কিছুদিন পরে ইচ্ছা করে পড়ে যাবে, ফুল পাকামো মারতে আসছিল। এদিকে আমার এদিকে হাত ব্যথা গেছে, ঠিক আছে? ওইটা আনতে গিয়ে পুরো হাত ব্যথা যাচ্ছে, আর ওদিকে ফুল পাকামো মারতে সেন্সার পাইপ কাঁধের মধ্যে করে যেমনভাবে আসছে, ঠিক আছে? এইগুলো সত্যি কথা বলতে গেলে এখান থেকে ভাই সেদিন কষ্ট হয়েছিল, পায়ে একটা শামুক কেটে গেছিলো ভাই, সিরিয়াসলি বলতে গেলে প্রচুর কষ্ট হয়েছিল এখান থেকে আসতে গিয়ে। মনে হচ্ছে যে খুব সহজ, হ্যাঁ হাড়ির উপরে আছে, খুব আস্তে আস্তে ভেসে আনা যাচ্ছে, বাট না গাইজ, ভালো কষ্ট হয়েছিল। একদিকে টাল ছিল ওটা, বুঝলে? হাত পুরো ব্যথা হয়ে গেছিলো। এবার এখানে এসে পানি যেহেতু কমে গেছে, মানে জল যেহেতু কমে গেছে, এখানে একটা প্রবলেম হচ্ছিলো আস্তে আস্তে, বাট তাও চলে আসা হয়েছে। আমরা চাপ নিয়ে আমরা চলে আসি। আর আমরা এখানে কমেন্ট্রি করছিলাম, বিয়ার গিলসে কমেন্ট্রি করছিলাম যে, তো গাইস দেখতেই পাচ্ছ আমরা এখন জলের মধ্যে এসে গেছি, এরমভাবে আর কি ফুল মজা হয়ে নিচ্ছিলাম। তো দেখতে পাচ্ছি এখানে কিছুটা রোয়া পড়ে আছে, ঠিক আছে? এই রোয়াগুলো ভাই আজকে কোনো একটা ক্ষেত রুতেও মনে হয়, বাট যা অবস্থা ভাই, কোনো কিছু রোতে পারিনি কেউ আজকে। তো আমরা দুজন মিলে ভালোভাবে আসলাম, ঠিক আছে? আমরা এখান থেকে জল কমছিল যেহেতু, তবু আমরা হাঁড়িটাকে ঘেঁষে নিয়ে আসছিলাম। নিয়ে আসার পরে দেখেছি যে আমি বাহুবলী হয়ে গেছিলাম। আমার বন্ধু বলছিল যে বাহুবলী হয়ে গেছে, এক হাতে করে নিয়ে চলে আসছিলাম। ভাই সত্যি কথা বলতে গেলে কী অবস্থা আমার ছিল। আমার ভাইটা হাঁড়িটাও নিয়ে আসছিলো, আর এক হাতে সেক্সন পাইপ নিয়ে আসছিলো, সব জিম্মেদারি হয়ে গেছিলো। বাট আমরা যখন আসছিলাম, ঠিক আছে? আমরা টোটো করে আসছিলাম, নানা টোটো করে
না তখন বারবার বলছিল যে ভিডিও কর তখন করছিলাম একটি ভিডিও ভাই চলো। পুরো কেরাসিন হ্যাঁ, অবস্থা হ্যাঁ। ঠিক আছে নদী হয়ে গেছে পুরো দেখতে পাচ্ছি ইভেনচুয়ালি মানে লোকের ঘরের মধ্যে পর্যন্ত জল ঢুকে গেছে আমার নানা বারবার বলছিল যে ভিডিওগুলো কর যাই না কেন নানা বলছিল যে করতে আমি করছিলাম তাই তোমার সাথে শেয়ারও করে দিলাম ভাই সত্যি কথা বলতে সত্যি কথা বলতে পুরো একদম লোকের ঘরের মধ্যে বেরিয়ে চলে গেছে জল লোকের ঘরের মধ্যে তো পুরো ঘরের মধ্যে জল চলে গেছে আর টোটোর মধ্যে বসেছিলাম আর আড্ডা এর কি মাধ্যমে আসছিলাম আর এরকম করছিলাম দেখো পুরো একদম যাতায়াতের পথ এটা হচ্ছে মানুষের যাওয়ার পথে জল ভর্তি একদম একদম যাতা অবস্থা হয়ে গেছে হ্যাঁ, হ্যাঁ। মানুষের দেখো, একদম সত্যি কথা বলতে এটাও একটা মানুষের ঘর মানুষের ঘরের সামনেই নদী হয়ে গেছে তো চলো আজকের মতন টাটা বাই বাই টাটা বাই